দুনিয়া আমার, আখিরাতও আমার। দুনিয়া আমার, কবরও আমার, হাসরের ময়দানও আমার, মিজানও আমার, ফুলসিরাতও আমার। আমাকেই একা কবরে যেতে হবে, আমাকেই একা হাসরের ময়দানে দাঁড়াতে হবে, আমাকেই একা আমার আমল নামা আমাকেই নিতে হবে, আমাকেই একা মিজানের সামনে আমার আমল নামার হিসাব নিজেই পেশ করতে হবে, আমাকেই একা ফুলসিরাত পার হতে হবে। দোস্ত, কাউকে মিলবে না, কাউকে না। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। আল্লাহ তাআলা বলে, ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংহায় ফু দিবে, কিয়ামতের মাঠ কায়েম হবে, হাসরের ময়দান কায়েম হবে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, সেদিন আল্লাহ বলে কেউ কারো বংশের, কেউ কারো আত্মীয়তার, কেউ কারো রক্তের কোনো পরিচয় দিবে না। মা বলবে না এটা আমার ছেলে, ছেলে বলবে না এটা আমার মা, স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী, ভাই বলবে না এটা আমার বোন, বোন বলবে না এটা আমার ভাই, কেউ বলবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউরে কিছু জিজ্ঞাসাও করবে না। আপনি কে, আমি কে, আপনার বাড়ি কোথায়, আপনি আসলেন কোত্থেকে, খোদার কসম কেউ কিছু বলবে না। প্রত্যেকেই নিজেকে নিয়েই ফিকির করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি, প্রত্যেকেই নিজেকে নিয়ে ফিকির করবে। কাকে নিয়ে বলেন, কাকে নিয়ে ভাইয়া বলে না, জওয়ান ছেলেরা বলো ভাই, নিজেকে নিয়ে, নিজেকে। সেদিন বন্ধু মিলবে না, সেদিন বন্ধু মিলবে না, মিলবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে সব ভাই বন্ধু সেদিন শত্রু হয়ে যাবে। ওই যে কালো শার্টওয়ালা ভাই, মোবাইলটা ভালো ভাই, কষ্ট করে রাস্তায় টিপলে ভালো হয়, যথেষ্ট জায়গা আছে, দয়া করে ওইখানে গিয়ে মোবাইলটা টিপেন না। মোবাইল টিপা দরকার আছে, মোবাইল এটা তো কষ্ট, এমবি ঢুকাইয়া আবার মেয়াদ চলে যায়, ঠিক মতো না টিপলে এটা আবার কি চলে যায়, মেয়াদ চলে যায়। তো মেয়াদ চলে গেলে তো টাকাগুলো নষ্ট হলো, আর টাকা তো নষ্ট করা ঠিক না, টাকা সাবাই এলাম বালা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি কাউরে ছাড়বো না ভাই, যতক্ষণ আছি ততক্ষণ। বললাম না, গাফেল আমি ছাড় দিতে রাজি, সোজা কাজ। কাউরে তোয়াজ করা কোনো দরকার নেই, আল্লাহর কথা শুনতেই হবে, মনোযোগ দিতেই হবে ভাইয়া। এই গাফলতে গাফলতে জিন্দিগিটা বরবাদ। মসজিদে যায়, জুমা পড়ে, কিন্তু ছেলে পেলেদের চেহারায় ন্যূনতম কোনো পরিবর্তন নেই। এই যে যত ছেলে যত বখাটেই হোক, যত দুশ্চরিত্রই হোক, শুক্রবারে হইলে তো যায়, কথা বলেন না, শুক্রবারেও তো যায়, কিন্তু বদলায় না কা। কোরআন তো বদলে দেওয়ার জন্য আসছে, কোরআন তো বদলে দেওয়ার জন্য আসছে, কোরআন তো চেঞ্জ করার জন্য আসছিল, নামাজ তো বদলে দেওয়ার জন্য দেওয়া হয়েছিল। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তো বদলে দেওয়ার কথা, কিন্তু শুধুই যথাযথ আগ্রহ, যথাযথ মনোযোগ, অথবা অশুদ্ধ কোরআন, অশুদ্ধ নামাজ, এর কারণে কোনো ফায়দা হয় না। আসিল তো 3 ঘন্টা পরীক্ষার হলে, দেখলাম কিতা লেখছেও কিন্তু রেজাল্ট আইছে ফেল, হয় না এমন? এই কারণ গাফেলের কোনো পরিবর্তন হয় না। আমি এটা সবসময় বলি, সবসময়, প্রতিদিন। কোরআনে আল্লাহ বলছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যত লোক জাহান্নামী হবে, সমস্ত লোক জাহান্নামী, তাদের সর্বশেষ আল্লাহ বলেন কেন জাহান্নামী হলো, কাফের জাহান্নামী হলো কেন, একজন মুশরিক কেন জাহান্নামী হলো, একজন মুনাফিক কেন জাহান্নামী হলো। আল্লাহ তাআলা বলেন একজন বিদআতি কেন জাহান্নামী হলো, একজন কবিরা গুনাহগার কেন জাহান্নামী হলো। সমস্ত পাপী যে জাহান্নামী হয়েছে, আল্লাহ বলে সবার মূল কারণ উলাইকা হুমুল গাফিলুন, তারা ছিল গাফেল, গাফেল, গাফেল। জীবনটাকে খামখেয়ালি মনে করছে। আরে রাখ, কি এর আল্লাহর কথা, থোসাই নবীর কথা,
হুজুররা এই সব আলাপ থইতেন। হুজুররা ভাত খাইতো ভাত খায় না, এনে বইয়া বইয়া আলাপ মারে হুজুররা। এই এই যে কইয়া মেলা মেরে ফেলাই দিছে এটারে, এই জন্য নাফরমান হাসরের দিন জাহান্নামী হবে। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন কিয়ামতের দিন আল্লাহ বলে ইয়াআদ্দু যালিম, সেদিন নিজের আঙ্গুল দিয়ে, নিজের দাঁত দিয়ে নিজের আঙ্গুল এভাবে কামড়াবে আর আঙ্গুল ছিঁড়ে ফেলবে আর বলবে হায় কেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমার কপাল, যদি তাকে, ওই দুষ্টকে, ওই দুশ্চরিত্র, ওই নেশাখোর, ওই মদখোর, ওই জেনাখোর, ওই ব্যভিচারী, ওই নারীর সাথে ফুর্তিকারী ওই জানোয়ারকে যদি বন্ধু না বানাইতাম। কোরআনের আয়াত। আফসোস করবে, আফসোস, আফসোস করবে, হায় আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি বন্ধু না বানাতাম। এবং এরপরের আয়াত আছে লাকাদ আদাল্লানি আনি যিকরি, নাকি বাদা ইদ জাআনি। নাফরমান বলবে আয় হায় হায় রে, আফসোস, আমার কাছে তো কোরআনের কথা আসছিল, আমার কাছে তো নবীর কথা শুনছিলাম, কিন্তু আমি আসার পরেও এই বন্ধু আদাল্লানি, ওই শয়তানে আমারে গোমরা করে দিছে। অসভ্য বন্ধু আমার বলছে রায় বেড়া থো, বেড়া ইতান হুজুর মুজুর বেড়া থো, মৌলবীর কথা দেখোস না, মানুষের ভাই তাই একটা ভাত খায় বেড়া, আমরা না খাওয়াইলে ইতান হুজুরের ভাত মেলেনি। কথা বোঝেন না? এরকম একটা টিটকারি মাইরা তারে, আমরা তো মানুষের ভাই তাই একটা দাওয়াত খাই, আর তুই তো রাস্তা তাই একটা মদ খাস, তুই তো রাস্তাত খারায় খারায় মতস, তোরটা দামি, হ্যাঁ তোরটা ইজ্জত বেড়া, বেকুব বেড়া। আমরা তো মানুষের ভাত চুরি করতে যাই না, তো মানুষের ভাত ভাত দাওয়াতে না খাই। দাওয়াত খাইলে ক্ষতি কি? মানুষে আমারে দাওয়াত দেয় কেন? তুমি বলবা না, বলবে ভাই আমার মতো একটা ভদ্রলোক, আমি দেন না মুতি খারাইয়া আমারে দাওয়াত দেন, দেয়নি তোমারে দেও না। কথা বলেন না ভাই, আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমার একটা দাওয়াত দেন, দেয়নি আপনারে দেখেন না, বলেন নাউজুবিল্লাহ। অতএব বন্ধু আমার, নওজোয়ান সাথীরা, সবার কাছে অনুরোধ, আমি নিয়মিত এটা বলি ভাইয়া, বন্ধু নির্বাচনে সাবধান। বন্ধু বন্ধুকে বরবাদ করে দেয়, বন্ধু বন্ধুকে বরবাদ করে দেয়। কামারের দোকানদার নাকে মুখে ধোঁয়ার দুর্গন্ধ ঢুকায় দেয়, আর আতরের বিক্রেতা ঢুকলেই নাকে মুখে সুঘ্রাণ, আতর দিয়ে সুঘ্রাণ করে দেয়। ঠিক নেককার তোমাকে আখিরাত আর পরকালের কথা মনে করায় দিবে, আর বদকার তোমাকে জিনা, ব্যভিচার, অসৎ কোনো মেয়ে, নারী, মদ, জুয়া, ফুর্তি, উলঙ্গ, অশ্লীলতা, এই সমস্ত শয়তানি বদমাইশি কোনো কথার কথা তোমারে মনে করায় দিবে, বরবাদ করে দিবে। হ্যাঁ ভাইয়া, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা বুঝ দান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলে জিনার কাছেও যেও না, ব্যভিচারের কাছেও যেও না। অর্থাৎ যেই জিনিস ব্যভিচারের দিকে নিয়ে যায়, এক নারীর দিকে দেখলা, ছবি দেখলা, গান শুনলা, পিছনে পিছনে ঘুরলা, একদিন তোমাকে এই অপকর্ম, ঘৃণ্য অভ্যাস তোমাকে জিনা, ব্যভিচার, বেহায়াপনা, অস্থিরতা, চূড়ান্ত অপকর্মের দিকে নিয়ে যাবে, খারাপের দিকে নিয়ে যাবে। অতএব আল্লাহ তাআলা নিষেধ করেছেন ইন্নাহু কানা ফাহিশা, এটা চূড়ান্ত অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, জিনা বড় নিকৃষ্ট, মন্দ রাস্তা, মন্দ পথ। আল্লাহ তাআলা বলেন ফামানি বিতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ তাআলা বলেন হালাল স্ত্রী ব্যতীত, হালাল স্ত্রী ব্যতীত
নিজের লজ্জাস্থানকে যে অন্য কোথাও ব্যবহার করে সে সীমালঙ্ঘনকারী, সীমালঙ্ঘনকারী। আর সীমালঙ্ঘনকারীর ঠিকানা জাহান্নাম, জাহান্নাম। আজকের নওজওয়ানদেরকে, আজকের যুবকদেরকে আরো খোলামেলা নিজের চরিত্র আর আখলাকের ব্যাপারে সংশোধন করা দরকার, আলাদা বলা দরকার, কাছে ডেকে বলা দরকার, বুকে জড়াইয়া বলা দরকার, কাছে টাইনা বলা দরকার, চোখের পানি ফেলে ফেলে বলা দরকার। এমনি নালে বদলাবে না, বদলাবে না।